বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আজ আমি যে বৃক্ষটা রোপণ করব সেই বৃক্ষটা আগামী দিনে যেন ফলদায়ক হয়, সেই ফল যেন আমার সারা জীবন কাজে লাগে। ঠিক তেমনি আমরা আজ যে বইগুলো সংগ্রহ করব, যে বইগুলো কিনবো, সেই বইগুলো যেন আমার সারা জীবন কাজে লাগে আমৃত্যু। কারণ আমাদের আগামী দিনে অনেকটা পথ অতিক্রম করতে হবে, চলতে হবে। গ্র্যাজুয়েশন সাথে এমএ রয়েছে, নেট সেট পিএইচডি, এবং যখন টিচিং লাইনে যাবে, পড়াবে, কম্পিটিটিভ এক্সাম, সমস্ত ক্ষেত্রে যেন কাজে লাগে। তেমন লেখকের বই, তেমন মানের ভালো বই কিন্তু আমাদের সংগ্রহে রাখা দরকার, কেনা প্রয়োজন। উল্টোপাল্টা বই কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার বাংলা অনার্স বা মেজর যে বইগুলো বলবো, সিলেবাসটা তোমাদের দিয়ে দিচ্ছি। সিলেবাসটা আগে দিয়েছি, সিলেবাসটা আমি বলে যাচ্ছি, এবং এর সাথে কোন বইগুলো তোমরা সংগ্রহ করবে, কোন বইগুলো তোমরা কিনবে, সেটা অবশ্যই শুনে নাও। আর লেখকগুলোর নাম তোমরা লিখে নাও, নিয়ে এই বইগুলো কিনবে। ভালো রেজাল্টের জন্য আপাতত অবশ্যই প্রয়োজন, এবং সারা জীবন তোমাদের বইগুলো কাজে লাগবে। কারণ তোমাদের ওই বললাম নেট সেট পিএইচডি ইত্যাদি রয়েছে, এবং কম্পিটিটিভ এক্সামও রয়েছে, এবং যখন পড়াবে, টিচার হবে, তখনও কাজে লাগবে। তাই যে লেখকের নামগুলো আমি বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স 6 সেমিস্টার যে বইগুলো আমি বলবো, সেই বইগুলো তোমরা সংগ্রহ করবে, কিনবে। তোমাদের 3টে অনার্স পেপার রয়েছে আর 2টো মাইনর পেপার, ডিএসসিসি 13, ডিএসসিসি 14, ডিএসসিসি 15। দেখো, ডিএসসিসি 13তে রয়েছে মডিউল 1-এ বীরাঙ্গনা কাব্য। এখানে পত্র কী রয়েছে? দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা এবং নীলধ্বজের প্রতি জনা। এই পত্র কটা রয়েছে। সমস্ত পত্রের টেক্সট পড়তে হবে, তাই টেক্সট অবশ্যই সংগ্রহ করবে। আমি বলবো তোমরা অশোক কুমার মিশ্রের একটা বীরাঙ্গনা কাব্যের বই রয়েছে, সেখানে টেক্সট পাবে, আলোচনাও পাবে। টেক্সট উইথ আলোচনা একসঙ্গে পেয়ে যাবে বীরাঙ্গনা কাব্যের। অশোক কুমার মিশ্রের বইটা যদি কেনো, তাহলে বীরাঙ্গনা কাব্য থেকে, কারণ দেখবে তোমাদের 1 আর 5 লাইন তুলে প্রশ্ন হচ্ছে, তাই টেক্সট অবশ্যই পড়তে হবে। সমস্ত তোমাদের 13 পেপারের যা কিছু আছে, টেক্সট অবশ্যই প্রয়োজন। সাথে বীরাঙ্গনা কাব্যের আলোচনাটাও পেয়ে যাবে অশোক কুমার মিশ্রের বইটা কিনলে। তারপরে রয়েছে পুনশ্চ কাব্য। পুনশ্চ কাব্যের এখানে রয়েছে রবীন্দ্রনাথের যে কবিতাগুলো রয়েছে, ছেলেটা, সাধারণ মেয়ে, বাঁশি, প্রথম পূজা, এই 4টে কবিতা রয়েছে। তোমরা কিনবে রবীন্দ্র কাব্য পরিক্রমা, পুরো কাব্যের পরিক্রমাটা রয়েছে। উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বইটা, এই উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বইটা যদি তোমরা সংগ্রহ করো, তোমাদের সারা জীবন কাজে লাগবে। খুব ভালো বই, দারুণ বই। হয়তো একটু দাম নেবে, কিন্তু তোমরা তোমাদের কলেজের স্যারদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। উপেন্দ্রনাথ ভট্টাচার্য এই লেখকটা কিনবে, রবীন্দ্র কাব্য পরিক্রমা। তারপর রয়েছে সঞ্চিতা। সঞ্চিতা থেকে এখানে রয়েছে বিদ্রোহী, দারিদ্র, পথের দিশা, বধূবরণ। তরুণ মুখোপাধ্যায়ের একটা বই রয়েছে, তবে সবকটা আলোচনা হয়তো, কারণ আগেরটা অনুযায়ী করা তো, আর সবকটা হয়তো পাবে না, 3টে হয়তো পাবে, একটা নাও পেতে পারো। তাও আমি বলছি, তোমরা তরুণ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মেন ক্যাম্পাসেই পড়ান উনি। তোমরা যখন এমএতে ভর্তি হবে, দেখবে স্যারকেও পাচ্ছ, স্যারের ক্লাসও তোমরা পাবে। তা তরুণবাবুর বইটা কিনে নিও তাহলে সঞ্চিতার জন্য। তারপর হচ্ছে একালের কবিতা সঞ্চয়ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় সংস্করণের, ওই বইটা কিনে নিও। টেক্সটগুলো পেয়ে যাবে, 60 টাকা 70 টাকা দাম নেবে। কলিকাতা বিশ্ববিদ্যালয় সংস্করণের বইটা কিনে নিও। আর আলোচনার জন্য আমি বলবো ধ্রুবকুমার মুখোপাধ্যায়। ধ্রুবকুমার মুখোপাধ্যায় বইটা কিনলে বুঝতে পারবে, খুব ভালো বই। এবং প্রায় এই যে পেপারটা, 13 পেপারের অনেকগুলো কবিতার আলোচনা তোমরা পেয়ে যাচ্ছ। বীরাঙ্গনাও পাবে, পুনশ্চ, সঞ্চিতা, একালের কবিতাগুলো অবশ্যই পাচ্ছ। তাই ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের ওই বইটা তোমরা সংগ্রহ করো, খুব ভালো বই। ডিএসসিসি 14তে রয়েছে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য, এবং রয়েছে মডিউল 3-এ মৈমনসিংহ গীতিকা। মৈমনসিংহ গীতিকা তোমাদের নেট সেটেও রয়েছে, সারা জীবন পড়তে হবে। মৈমনসিংহ গীতিকা দেখো, লেখা রয়েছে সিলেবাসে, দেখবে দীনেশচন্দ্র সেন সম্পাদিত। তোমাদের একটা পালা রয়েছে, মহুয়া পালা। তা দীনেশচন্দ্র সেন সম্পাদিত অবশ্যই কিনবে, অবশ্যই। এটা কিন্তু এইটাই কিনতে হবে, পারফেক্ট অ্যান্ড জেনুইন। নাহলে অন্যান্য অনেক বই আমি দেখেছি, কলেজ স্ট্রিটে গেলে বুঝতে পারবে হিউজ পাচ্ছ। তাই সব বই কেনার দরকার নেই। দীনেশচন্দ্র সেন সম্পাদিত বইটা তোমরা কেনো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, কারণ সমস্ত নোটস আমার কাছে পেয়ে যাবে। সিলেবাস তোমাদের প্রায় রেডি আছে। তাই যারা নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস আমাদের শুরু হচ্ছে, অনলাইন ক্লাস যারা করতে চাও বা নোটস যারা সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। অনলাইন ক্লাসের ফেসিলিটিটা হচ্ছে, রাতেবেলা অনলাইন ক্লাসটা হবে, নিয়মিত অনলাইন ক্লাস, টেক্সটগুলো আলোচনা হবে, এবং তোমরা ক্লাস মিস করে গেলে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংগুলোও পেয়ে যাবে। কারণ আমাদের অ্যাপে তো ক্লাস হয়, ওই আলোচনাটাও পাবে এবং ক্লাসের ভিডিওটাও পেয়ে যাবে। তাহলে দীনেশচন্দ্র সেনের মৈমনসিংহ গীতিকার টেক্সটটা কিনছো,
আলোচনার জন্য যদি কিনতে চাও আমি বলবো ময়মনসিংহ গীতিকার আলোচনার জন্য আমি বলবো অশোক কুমার চট্টোপাধ্যায়ের বইটা কিনো, সব থেকে ভালো বই। কলেজ স্ট্রিটে আমি এবারে গেলাম, গিয়ে দেখলাম যে খানকুড়ি লেখকের অন্তত পাচ্ছ ময়মনসিংহ গীতিকা। অশোক কুমার চট্টোপাধ্যায়ের বইয়ের উপর কোনো বই হবে না। বর্তমান যে বইটা বেরিয়েছে অশোক কুমার চট্টোপাধ্যায়ের বইটা খুব খুব ভালো বই। অন্য বই যা কেনো না কেন ওই বইটার উপর কোনো বই হবে না, অশোক কুমার চট্টোপাধ্যায়। আর লোকসংস্কৃতি ও লোকসাহিত্য ডক্টর আশুতোষ ভট্টাচার্যের বইটা সুপার সুপার বই। আর তোমরা তোমাদের কলেজের স্যারদের জিজ্ঞাসা করলেও বুঝতে পারবে। আশুতোষ ভট্টাচার্য, বাংলার লোকসাহিত্য, আশুতোষ ভট্টাচার্য খুব 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 ভালো বই। তাহলে 13-14 যে বইগুলো বললাম এগুলো অবশ্যই কিনবে। এবার রয়েছে শিশি 15, ডিএ শিশি 15তে সাহিত্যের রূপভেদ রূপরীতি। আমি বলবো এর জন্য তোমরা কিনবে কুন্তল চট্টোপাধ্যায়ের একটা বই রয়েছে সাহিত্যের রূপরীতির জন্য, কুন্তল চট্টোপাধ্যায়ের বইটা কিনবে। কুন্তল চট্টোপাধ্যায়ের বইটা খুব ভালো বই। এখানে দেখো রয়েছে কাব্য, কবিতা, নাটক, উপন্যাস ও ছোট গল্প, প্রবন্ধ, সমালোচনা ও অন্যান্য রূপ। এর জন্য কুন্তল চট্টোপাধ্যায়। না হলে সাহিত্য প্রকরণ একটা রয়েছে হীরেন চট্টোপাধ্যায়। কুন্তল চট্টোপাধ্যায়টা দেখবে নেট সেটের ক্ষেত্রে অনেক কাজে লাগছে, এবং হীরেন চট্টোপাধ্যায়টাও ভালো বই, খারাপ নয়, খুব ভালো বই। এই দুটোর যে কোনো একটা কিনতে পারো, নাহলে দুটো কিনতে পারো। কুন্তল চট্টোপাধ্যায় যদি একটা কেনো আমি সাজেস্ট করব, যদি নেট সেটের কথা ভেবে কেনো তাহলে কুন্তল চট্টোপাধ্যায়, যার বিকল্প হবে না। আর যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা অন্যান্য সময়েও কাজে লাগবে, হীরেন চট্টোপাধ্যায়ও ভালো বই। দুটো বই আমি সাজেস্ট করছি, যে কোনো একটা কিনতে পারো। যদি শুধুমাত্র একটা কেনো তাহলে কুন্তল চট্টোপাধ্যায়। তাহলে তোমাদের ডিএসসিসি 13, 14, 15 সিলেবাস এবং যে লেখকের বইগুলো আমি বললাম অবশ্যই সংগ্রহ করবে। আর যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, ভালো রেজাল্ট যদি করতে চাও, তাহলে অবশ্যই আমি মনে করি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আমাদের ক্লাস শুরু হচ্ছে, ক্লাস এবং নোটস সমস্ত কিছু পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে। তাই শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো। আর সাজেশন আমি সব দিয়ে দেবো, চিন্তা নেই। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যাও, তাহলে তোমাদের কী প্রয়োজন আমার পক্ষে সুবিধা হবে সেটাকে শেয়ার করা।